আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার মা ইফতারিতে ভুনা খিচুড়ি রান্না করবে। এখানে মুরগির ঘিলা কলিজা নিয়ে নিয়েছে, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে নিয়েছে, আর এখানে পোলাও চাল ধুয়ে নিয়েছে। এখন রান্নাটা বসাবে। পাতিলে তেল দিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিল, আর এখানে তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিল। দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিবে। এখন দিল কাঁচামরিচ। তারপর টমেটো কুচি দিয়ে দিবে। এই যে দেখুন টমেটো কুচি। চুলার আঁচটা কমিয়ে দিবেন, না হলে পুড়ে যেতে পারে। এখন দিবে আদা বাটা, আর দিবে রসুন বাটা, পরিমাণ অনুযায়ী দিয়েছে। তারপর এখন হালকা একটু ভেজে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিল। এখন মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিবে মুরগির গিলা কলিজা। দেওয়ার পরে এখন মুরগির গিলা কলিজাগুলোকে মশলার সাথে ভালো করে ভাজতে হবে। এখন দিয়ে দিবে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একসাথে মিক্স করে রেখেছিল। দেওয়ার পর এখন ভালো করে ভেজে এই অল্প একটু পানি দিয়ে দিল। পানি দিয়ে ঢাকনা দিয়ে মুরগির ঘিলা কলিজা কষিয়ে নেবে। আর এখানে আলু দিয়ে দিল, আর অল্প একটু লবণ হলুদ ছিটিয়ে আলুগুলো ভাজি করে নেবে। এই যে দেখুন, আলুগুলো হালকা লাল করে ভাজি করে নিলে হবে। এই যে দেখুন, আমাদের মুরগির ঘিলা কলিজা গুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন তুলে নিচ্ছে। এখন ওই গ্রেভিতে পোলাও চালগুলো দিয়ে দিল, আর এখানে দিচ্ছে ক্যাপসিকাম। লাল, হলুদ আর সবুজ কালারের ক্যাপসিকাম দিয়েছে। যাদের ক্যাপসিকাম ভালো লাগে না তারা অবশ্যই স্কিপ করতে পারেন। মটরশুঁটি, গাজর এগুলো দিতে পারেন। এখন অল্প পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছে। দেওয়ার পর ঢাকনা দিয়ে দিল। প্রায় 10-15 মিনিটের মতো রাখার পরে যে দেখুন পোলাও চালগুলো সেদ্ধ হয়ে এসেছে। এখন উপর দিয়ে মুরগির ঘিলা কলিজাগুলো দিয়ে দিল, আর দিবে ভাজা আলু। এই যে দেওয়ার পরে হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে দিবি। এখন 5 মিনিট রাখার পরে উল্টে পাল্টে দিবে। চুলার আঁচটা কমিয়ে দিবেন, না হলে পুড়ে যেতে পারে। আর উপর দিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে দিবে। আপনারা অবশ্যই ইফতারিতে ভুনা খিচুড়ি রান্না করে দেখবেন। ডেকোরেশনের জন্য উপর দিয়ে 2টা ডিম কেটে সাজিয়ে দিয়েছি। তো আপনারা ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।